আশাকর্মীদের বিক্ষোভের জেরে এই মুহূর্তে রাসবিহারী মোড় একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে। সরাসরি অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কি কারণে এই বিক্ষোভ? দেখো, আজকে কিন্তু মূলত আশাকর্মী একদিকে এবং পৌর স্বাস্থ্য যে কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছে তাদের কিন্তু যৌথ উদ্যোগে আজকে কিন্তু একেবারে কালীঘাট অভিযান। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাসবিহারী অ্যাভিনিউ, সেই রাসবিহারী অ্যাভিনিউ কিন্তু মূল যে রাসবিহারী কানের মোড়, সেই মোড় কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে। পুলিশের তরফে কিন্তু হাতে হাত দিয়ে হিউম্যান চেন করে তারা দাঁড়িয়ে রয়েছেন, যাতে এই আশাকর্মী বা এই পুরসভার চুক্তিভিত্তিক যে কর্মীরা রয়েছেন তারা কোনোভাবে হাজরা মোড় বা কালীঘাটের দিকে যেতে না পারে। এই মুহূর্তে পুলিশের তরফে তাদের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যে প্রস্তাবে বলা হয়েছে যে আপনারা মুখ্যমন্ত্রীর যে দপ্তর, বাড়িতে যে দপ্তর রয়েছে সেই অফিসে যদি আপনারা স্মারকলিপি জমা দিতে চান তাহলে স্মারকলিপি জমা দিতে পারেন। মূল দাবি কি? তাদের মূল দাবি যে তারা আশাকর্মী হিসাবে বা স্বাস্থ্যকর্মী হিসাবে যে সাম্মানিক পান সেটা মাত্র 5,000-এর কিছু বেশি। এই টাকায় তাদের সংসার চলছে না, তাদের দিন গুজরান হচ্ছে না। স্বাভাবিকভাবে তাদের জন্য বক্তব্য অবিলম্বে ন্যূনতম 15,000 টাকা, সেই 15,000 টাকা বেতন দিতে হবে এবং সরকারি কর্মীদের মতন তাদেরকে কিন্তু সম্মান দিতে হবে। এখানে আমাদের সঙ্গে একজন রয়েছেন যিনি কিনা পৌর কর্মীদের ইউনিয়নের অন্যতম নেত্রী, তার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আজকে দাবি কি থাকছে আপনাদের? আমাদের মূল দাবি আছে, আমাদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। আমাদেরকে যে পশ্চিমবঙ্গের যে বেতন পরিকাঠামো আছে বর্তমান বাজার মূল্য ধরে সেই বেতন বৃদ্ধি করতে হবে, বছরে 5% ইনক্রিমেন্ট দিতে হবে। যে স্বাস্থ্যকর্মীরা অসুস্থ অবস্থায় মৃত্যু ঘটছে তাদেরকে 5 লক্ষ টাকা বেনিফিট দিতে হবে এবং যে দিদিরা ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, ডিউটি করতে পারছে না, বিআরএস এর মাধ্যম দিয়ে 5 লক্ষ টাকা দিতে হবে এবং সামাজিক সুরক্ষা পিএফ সব কিছু দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি সহ সব ছুটি আমাদের দিতে হবে, আমরা কোনো ছুটি পাই না। একটা জিনিস বলুন, আজকে কত মানুষ এসছে, কোন কোন জেলা? 50,000 আশাদিদি এসছে, গ্রামীণ এবং শহরের মিলিয়ে। অর্থাৎ তুমি শুনতেই পেলে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় তাদের দাবি অনুযায়ী প্রায় 50,000 আশাকর্মী এবং পৌর স্বাস্থ্য যে কর্মীরা, চুক্তিভিত্তিক কর্মীরা তারা এসছেন। এই মুহূর্তে কিন্তু দক্ষিণ কলকাতার একটা বড় অংশের যান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে, কারণ রাসবিহারী মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই যে এসপি মুখার্জি রোড, সেই এসপি মুখার্জি রোডে কিন্তু যান চলাচল স্তব্ধ হয়ে রয়েছে দুটি ফ্ল্যাঙ্কে। স্বাভাবিকভাবে তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত তারা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বা মুখ্যমন্ত্রীর কাছে যে স্মারকলিপি দিতে চাইছেন সেই স্মারকলিপি গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। ফলত সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু ক্রমশ বাড়ছে। তুমি দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে বাস দাঁড়িয়ে রয়েছে। আমার ক্যামেরা পাশের একবার অঞ্জন বিশ্বাসকে দেখাতে বলবো যে একের পর এক বাসের লাইন তুমি দেখতেই পাচ্ছ যতদূর চোখ যাচ্ছে এসপি মুখার্জি রোড থেকে, অর্থাৎ হাজরা থেকে রাজবাড়ির দিকে যে লেনটা, সেই লেন কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে এবং এই যে হাজরার দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তা কিন্তু পুলিশ ইতিমধ্যে পুলিশের গাড়ি দিয়ে এবং বাস দিয়ে ব্যারিকেড মতন করে দিয়েছে, যাতে কেউ কোনো মিছিল নিয়ে এগোতে না পারে। স্বাভাবিকভাবে তাদের যে দাবি, তবে এই বিক্ষোভের জেরে ইতিমধ্যেই রাসবিহারী মোড় এবং সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একেবারে ব্যাপক যানজট তৈরি হয়েছে। অনির্বাণ, ধন্যবাদ।